আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখন দেখাচ্ছি একটা খিচুড়ি রান্না। এটা আমার প্রতিবেশিনীর রেসিপি। উনি একটু ঠান্ডা হইলে কিংবা একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া থাকলে এটা বানান। স্বাদটা একদম বিরিয়ানির দোকানে যে খিচুড়িগুলো বিক্রি হয় সেরকম, কিন্তু খুব কম উপাদানে সাধারণভাবে রান্না। তো আজকে উনি রান্না করতেছিলেন, তো আমি বললাম বরঞ্চ আমার এখানে বানান, আমি আপনাকে আপনার ইনস্ট্রাকশনে আমি রান্নাটা করি, আমার দর্শকদেরও দেখাই দিই, তাদের হয়তো কাজে লাগতে পারে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি, দুইটাই কাঁচা, কোনো ভাজা চাজা না। এগুলোকে আমি ভালো মতো ধুয়ে 50%-এর মতো সিদ্ধ করে নিব। আর এখানে আমি 1 কেজি চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি, এটাকে ধুয়ে পানিটা ঝরায় নিব। ঠিক রান্নার আগের মুহূর্তে, এখন না, মানে যখন আমি চালটা দিব তার আগে আমি ধুয়ে পানিটা ঝরায় নিব। আগে ধুয়ে কিংবা পানিতে ভিজালে কিন্তু চালগুলা ভেঙে যাবে। ডালগুলোকে আমি ধুয়ে পানি দিয়ে নিলাম। এখন এগুলোকে আমি 50%-এর মতো সিদ্ধ করে নেব। ডালগুলো মোটামুটি 50%-এর মতো সিদ্ধ হয়ে গেলে আমি চুলার জালটা বন্ধ করে দিই। এখন এইটার আমার পানিটা ছেঁকে নিতে হবে। এই ডালটা কিন্তু খুবই সামান্য সিদ্ধ, এখনও একদম শক্ত শক্ত রয়ে গেছে। এটা কিন্তু সিদ্ধ করে গলায় ফেলা যাবে না। ধরেন 40 কিংবা 50%-এর মতো সিদ্ধ হইলেই হয়ে যাবে। আমি একটা বড় সসপ্যানে সিটি কাপ মানে কোয়ার্টার কাপ তেল গরম করছি। ওর মধ্যে 3টা তেজপাতা দিব, ভেঙে রাখছি, 3-4 টুকরা দারচিনি আর 3টা এলাচি আমি একটু গুঁড়া করে রাখছি, ওটা দিব। আস্ত দিলে 4-5টা দিতে হয়তো, গুঁড়া করে দিলে একটু কম লাগে। এইগুলো একটু নাড়াচাড়া করে নিব এই গরম তেলের মধ্যে। নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, দেশি পেঁয়াজ প্রায় মাঝারি সাইজের 3টা কুচি। এগুলোকে একটু সাথে ভেজে নিই। আমি কিন্তু হাই আর মিডিয়ামের মাঝামাঝি এগুলো ভাজতেছি। পেঁয়াজটা একটু লালচে রং ধরলেই আমি এর মধ্যে দিয়ে দিব কয় ফালি কাঁচামরিচ, লাল মরিচ। একটু এর সাথে নাড়াচাড়া করে নিই। একটু ভেজে নিলে মরিচগুলো ফ্লেভার ভালো আসে। আমার চালটা একটু বেশি পুরানো, সেই জন্য আমি এখানে 12 কাপ পানি দিচ্ছি। তো আমি এখানে 4 কাপ চাল নিয়েছিলাম, মানে 1 কেজি চাল, সেজন্য 8 কাপ পানি দিলে হয়তো পোলাও যদি রান্না করতাম, কিন্তু সাথে ডাল দিচ্ছি দেখে আরও 2 কাপ বেশি দিলাম, মোট 10 কাপ। আর একটু নরম হয় খিচুড়িটা, সেজন্য আরও 2 কাপ, মোট 12 কাপ পানি এখানে ব্যবহার করলাম আমি। এখন এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু মেখে দেখি কী অবস্থা। আর একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আগে লবণটা দেখে নিই। লবণ ঠিক আছে। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া প্রায় 2 চা চামচ, 2 না প্রায় 2.5 চা চামচের মতো দেই। খিচুড়িতে একটু হলুদ হলুদ হওয়া লাগে। আর জিরার গুঁড়া দিয়ে দিব 2 চা চামচের মতো। আমি ছোট চামচ দেখে 3বারে দিলাম আর কি, এটা 1 চামচ হয় না। বাস, এখন এইগুলাকে একসাথে মিলায় বলকে নিয়ে আসি। আর আরেকটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, কেউ চাইলে দিতে পারেন, আমি খাই, জিনিসটা সম্বন্ধে ভুল ধারণা আছে, এটা ক্ষতিকর না কিন্তু অন্তত লবণ থেকে অনেক নিরাপদ। সেটা টেস্টিং সল্ট। আমি এখানে 1 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিব। বলক উঠার পরে প্রায় 3-4 মিনিট আমি জাল দিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি চালগুলা এইমাত্র ধুয়ে পানি ঝরা রাখছি, ওই চালগুলা দিয়ে দিব। দেশি পোলার চাল কিন্তু কখনো বেশিক্ষণ ধুয়ে পানি ঝরা রাখবেন না, ভিজা অবস্থা থাকলে কিন্তু এগুলো পরে ভেঙে যায়। যাই হোক, এখন এর সাথে দিয়ে বলকটা নিয়ে নিই। আমি এটাকে একটু ঢেকে দিই যাতে জলদি বলকটা চলে আসে। বলক আসার পরে 4-5 মিনিট জাল দিয়ে নেব, যেমন আমরা পোলার জন্য করি, পানিটা একটু শুকায় যাওয়া পর্যন্ত। আর স্মার্ট বাংলাদেশ এখন ডিজিটালভাবে কারেন্ট চলে গেছে, হয়তো আপনাদের ছবিগুলোর কোয়ালিটি খুব ভালো নাও আসতে পারে। এমনি আমার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, তারপর মরার উপর খাড়ার ঘা আর কি। ভালো মতো ফুটে ওঠার 2-3 মিনিট পরে আমি এর মধ্যে এই যে ডালগুলা আমি সিদ্ধ করে পানি ঝরা রাখছিলাম ওগুলা দিয়ে দিব। এর সাথে একটু মেখে দিই। এখন এটাকে জাল দিয়ে নিই। ফুটে উঠলে এই কয়েক মিনিটের মধ্যে এই পানিগুলা টেনে যাবে, যেহেতু পোলার চাল দেওয়া। ঢেকে দিব না, কারণ ঢেকে দিলে হঠাৎ করে উতলায় পড়ে যাবে। 6-7 মিনিট পরে ফুটে ওঠা, 6-7 মিনিট পরে আর কি, আবার ফুটে ওঠা চালগুলাও কিন্তু মোটামুটি ফুলে গেছে, পানিও কমে গেছে। এখন উপরে যে পানি দেখতেছেন, এটা পানি কিন্তু আমি যদি এখন নেড়ে দিই তাহলে নিচের দিকে কিন্তু পানি নাই। নেড়ে দিলে এটা শুকনা শুকনা দেখা যাবে। এই যে দেখেন, একবার নাড়তেও আমার যদিও হবে, ভালো মতো মিশাই দেই। নিচের দিকে প্রায় শুকনা শুকনা হয়ে গেছে। এখন উপর দিকে এটাকে সমান করে আমি যেটা করব, আপনার ইচ্ছা করলে এই পাত্রটার উপরেও দমে রাখতে পারেন, কিন্তু অনেক সময় এই পাত্রটার উপরে দমে রাখলে এটা পুড়ে যায় তলার দিকে। তো সেই জন্য এর উপর আমি একটা ঢাকনা দিয়ে
এইটাকে একটু সাইডে সরায় আমি একটা তাওয়া পাশে চুলায় গরম রাখছি, ওই তাওয়াটা এনে তাওয়ার উপরে বসায় দিব। বসায় আমার চুলার সবচেয়ে কম জালে আমি এটাকে 20 মিনিট জাল দিব। আমার চুলার সবচেয়ে কম জালে, একদম নিভু নিভু জালে, যার পরে চুলাটা নিভে যাবে। জালটা আপনাদের আমি দেখা দিচ্ছি। তো এই দেখেন আমার চুলার আঁচ একদম নিভু নিভু, এর থেকে একটু কমাইলে কিন্তু আমার চুলাটা নিভে যাবে। তো এই নিভু নিভু আছে আমি প্রায় 20 মিনিটের মতো দমে রাখবো। 20 মিনিট পরে আমি এই উপরের চালগুলোকে একটু উল্টায় দিব। উপরে কয়েকটা চাল মাঝে মাঝে সিদ্ধ হয় না, যদি এইটা সিদ্ধ হয়ে গেছে, খিচুড়ি আমি একটু বেশি পানি দিছিলাম, তারপরেও যদি বাই চান্স না সিদ্ধ হয় উপরেগুলোকে জাস্ট একটু উল্টায় দিব। খিচুড়িটা নরম করেই রান্না করা হয়েছে। চুলাটাকে আমি বন্ধ করে দিলাম। এখন একটু পরে আপনাদের আমি মিনিট 5 পরে একটু বেড়ে দেখাচ্ছি। এটা ঢেকে রেখে দিই। উপরে কয়েকটা চাল বাই চান্স শক্ত থাকলে যাতে নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার খিচুড়ি। এটা কিন্তু খিচুড়ি নরম হয় কিন্তু এক ঝরঝরে থাকে, খিচুড়িটা কিন্তু একদম লেটকা খিচুড়ি হয়ে যায় না। আমার প্রতিবেশিনী প্রায় এটা রান্না করেন একটু বৃষ্টি কিংবা একটু ঠান্ডা আবহাওয়া হইলেই, আমাকে মাঝে মাঝে দেন, খাইতে খুবই মজা। তো আজকেও যখন রান্না করতে চাইছিলাম আমি বললাম যে দেখি আপনারটা বরঞ্চ আপনি আমার চুলায় রান্না করেন, আমাকে বলে দেন, আমি রান্না করে দিই আপনার জন্য, আর আমার দর্শকদের দেখায় দিই কত সহজে দারুণ মজার একটা খিচুড়ি। তারাও যদি চায় যখন খুশি তখন বানায় ফেলাইব, তামা তামা করে খাইয়ে নিতে পারবো। হ্যাপি জোশের একটা আইটেম। তা আপনারাও দেখে গেলেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।